কোন জামানায় কেমন যোগ্যতা দিয়ে মানুষ পাঠাইছে। যে জামানার মানুষের যোগ্যতা যেমন, সেই জামানার জন্য আল্লাহ তাআলা নবীও রেখেছেন সেরকম, সেই জামানার জন্য কিতাবও রেখেছেন সেরকম। কোরআন শরীফ এমন কিতাব, এত বিজ্ঞান ভরপুর কিতাব, এই কিতাবটাকে আদম আলাইহিস সালামের জামানায় দিলে তারা এই কিতাব থেকে বুঝতো না, এজন্য আল্লাহ তাআলা দেন নাই। ক্লাস ওয়ানের ছাত্র যারা তাদেরকে ক্লাস 5 বই দিলেই বুঝবে? কথা বলেন। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াইতে যে শিক্ষক, এই শিক্ষক রেখে হাই স্কুলে দিলে চলবে? হাই স্কুলে দেওয়ার মতো যেই বই পুস্তকের যেই শিক্ষক, ওই শিক্ষককে দিয়ে প্রাইমারিতে দিলে তার মানসম্মত হবে না। হাই স্কুলে পড়ানো শিক্ষককে যে কলেজে পড়াইলে হবে না। হাই স্কুলের বই পুস্তক কলেজে দিলে তাদের তৃপ্তি হবে না, ঠিক কি ঠিক না? আবার কলেজের বই পুস্তক হাই স্কুলে দিলে চলবে না। যে জামানার যে ক্লাসের ছাত্র যেমন, তাদের জন্য বই তেমন, তাদের জন্য উস্তাদ তেমন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যন্ত এই জামানাটা ছিল হলো পাতাড়িওয়ানের জামা। পাতাড়িওয়ান বোঝেন নাকি? আরে বুড়োরা নাই কেউ? তাল পাতায় লেখতাম আর তাল পাতার পাটিতে স্কুলে যে বসতাম, মনে আছে না মুরব্বীরা? আমার ভালো করে মনে আছে, আমিও সেই ক্লাসের ছাত্র। আমাকে ক্লাসের নাম ছিল পাতাড়িওয়ান। আমাকে গোপালগঞ্জে কইতো পাতাড়িওয়ান। পাতায় লেখতাম, পাতায় বসতাম। এরপরে যখন বেঞ্চে উঠাইতো তার নাম হলো খাতা ধরার ক্লাস। এরপরে ক্লাস 1-এ উঠাইতো, তার আগে পাতাড়ি। এখন তার নাম শিশু শ্রেণী না কি যেন নাম তুলছে, সবই তো পাল্টে গেছে। তো এই পাতাড়িওয়ানে বই ছিল একখান, আদর্শ লিপি। এই একখান বই পড়ে আমরা পাতাড়িওয়ান কাটাইয়া তারপরে ক্লাস 1-এ উঠছি। 1-এ উঠার পরে 2খান বই দিচ্ছে, একখান বাংলা, একখান অঙ্ক। এরপরে ক্লাস 2-তে উঠছি, তারপরে 3খান হয়েছে, সাথে একখান ইংরেজি। এরপরে 3-তে গেছি, সাথে আর একটু শক্ত অঙ্ক আসছে। এরপরে 4-এ গেছি, সাথে আরো সমাজ বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি আসা শুরু হয়ে গেছে, ধর্ম বই আসছে। এরপরে ক্লাস 5-এ উঠছি, তার ভিতরে লসাগু গসাগু ইত্যাদি ঢুকা শুরু হয়ে গেছে। তারপরে যখন হাই স্কুলে গেছি, তারপরে সেখানে জায়গায় বীজগণিত পাটিগণিত শুরু হয়ে গেছে, ঠিক কি ঠিক না? আমরা যোগ্যতা যেমন নিছি, বই তেমন আসছে, উস্তাদও তেমন। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ছাত্র যেমন, নবী তেমন, কিতাব তেমন। নূহ আলাইহিস সালামের পরে আইসা ছাত্রদের যোগ্যতা বাড়িয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীও পাঠাইতেছেন, যোগ্য নবী আউয়াল রাসূল নূহ আলাইহিস সালামকে, তাকে কিতাবও দিয়েছে, সপ্ত কিতাব। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে 1000 বছর চলছে, তার 1000 বছর পরে আছে ছাত্র, এমন শক্তিশালী ছাত্র, যেই ছাত্ররে নূহ আলাইহিস সালামের কিতাব দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না। ছাত্রর নাম মিস্টার নমরুদ। যাকে নূহ আলাইহিস সালামের কিতাব দিয়ে সাইজ করা যাবে না, তার তৃপ্তি হবে না। নূহ আলাইহিস সালামের মতো উস্তাদ দিয়ে হবে না। আল্লাহ তাআলা তার জন্য কায়দা মতো শিক্ষক পাঠাই দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, কিতাবও দিয়েছে সেরকম। চলছে বেশ কিছুদিন, চলতে চলতে 1000 বছর চলে গেছে। এরপরে ছাত্র হয়েছে আরো বিখ্যাত ছাত্র, নাম তার মিস্টার ফিরাউন। কারুন, হামান, এই বাগা বাগা ছাত্রদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের ওই বই দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা নবীও পাঠাইছেন, কায়দা মতো নবী, যার এক থাপ্পড়ে একজন মারা যায়। কিতাব পাঠাইছেন তাওরাত, নাম তার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছাত্র যেমন, কিতাব তেমন, বইও তেমন, আর উস্তাদও তেমন, ঠিক কি ঠিক না? এরপরে আস্তে আস্তে তারপরে আইসা ছাত্র যোগ্যতা আরো বাইরে গেছে। আল্লাহ তাআলা দেখছেন যে এই ছাত্রকে তাওরাত দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না। নবী পাঠাইছেন দাউদ আলাইহিস সালামকে, কিতাব পাঠাইছেন জবুর। দাউদ আলাইহিস সালামের সময় শেষ হইতে হইতে ছাত্রদের যোগ্যতা আরো বাইরে গেছে। আল্লাহ তাআলা দেখলেন যে এই কিতাব আর এই উস্তাদে হবে না, এর জন্য লাগবে আরো যোগ্যতা সম্পন্ন নবী এবং আরো শক্তিশালী কিতাব দিয়েছেন ইনজিল। নবী পাঠাইছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাঝে চলে গেছে অনেক, সেটা ভিন্ন কথা, মাথায় মাথায় বসছে। 570 বছর পরে আইসা দেখে ছাত্রর যোগ্যতা সব বিসিএস ক্যাডার, বিজ্ঞানী। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহায়েব, এই জাইয়দ ছাত্র, তাদেরকে আগের কিতাব আর আগের উস্তাদে হবে না। এবং এখন থেকে আসতে থাকবে কিয়ামত পর্যন্ত আরো জাজরেল ব্রেনি, যারা দুনিয়ায় না থাকা জিনিসকে আবিষ্কার করবে, যারা বিমান আবিষ্কার করবে, 6 মাইল মাটির তলে কি আছে বলতে পারবে,
মঙ্গল গ্রহে যাইতে পারবে। এদেরকে পিছনের কোনো কিছুতে তৃপ্তি দেওয়া যাবে না, এদের জন্য উস্তাদ পাঠাইতে হবে, এমন উস্তাদ যার সামনে সকলে বসলে ছাত্র হতে বাধ্য হবে, তাকে একটা অক্ষরও পড়াইতে পারবেন না, তার নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহু আকবার। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে যারা ছিলেন তারা বড় সরল মনের মানুষ। নবী আলাইহিস সালামকে দেখেই তারা ফেলফেলায় কেঁদে দিতেন, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সহজে মেনে নিয়েছেন। ধীরে 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 নবীর সাহাবা বাড়লো, এরপরে আস্তে আস্তে আবার নিচের দিকে আসতেছে। ধর্মীয় দিক থেকে মানুষ নরম হয়ে যাচ্ছে, আর জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে, জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে। মাঝে একটা টাইম, আমার দিক লক্ষ্য করেন, মাঝে একটা টাইম সময় মতো পেয়ে যাবেন আমাদের আজকে প্রাণ প্রিয় ব্যক্তি হযরত মাওলানা আরিফ বিন হাবিব, তার কথাটা বলবো বিধানী কথাটা বলতে এদিকে। মাঝে একটা টাইম আমরা যারা ছিলাম আমাদের মাঝেও চলে গেছে হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর, এখনো বেঁচে আছেন হযরত মাওলানা আব্দুল মাহমুদ সাহেব, তারপরে সেনাটির হুজুর ছিলেন, এরপরে মাওলানা রুহুল আমিন সাহেব ছিলেন, তার আগে আরো যারা ছিলেন শ্রোতাও ছিল ওই কোয়ালিটির, অত দলিল প্রস্তাব ধার ধারতো না, দিনটা এত নরম ছিল, যা বলতো তাই শুনে ফেলে কান্দি যেত। এখন ছাত্র যোগ্যতা হয়েছে প্রত্যেকের হাতে মোবাইল, আন্তর্জাতিক ছাত্র, ডাক খোঁজের নম্বর যে কয় সেই বক্তাই বড় বক্তা, তাই কি সে ভুল কোক আর ঠিক কোক মিডিয়ায় আইসা ডাক নম্বর বলে দেয়, বাইবেলে এই জায়গা আছে, গীতায় এই জায়গা আছে, পুরাণে এত নম্বর পৃষ্ঠায় আছে, এইটি আছে, এই ডাক খোঁজের নম্বর বলে দেওয়া যখন শুরু হয়ে গেছে তখন শ্রোতাদের ভিতরে সেই জাতীয় চাহিদা এসে গেছে। আমরা মধ্যযুগীয় বক্তারা ডাক খোঁজের নম্বর বলতে পারি না, এখন আমাদের মার্কেট প্রায় সেই ভেলানুর কায়দা মিডিয়া আলারা আল্লাহ তাআলা সময় মতো আমাদের জন্য ডাক খোঁজের নম্বর বলা মানুষ পাঠায় দিতে, তার নাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, হযরত মাওলানা আলী হাসান উসামা, হযরত মাওলানা রিজাউল করিম আবরার, হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ, এরা বহুত বড় বড় মানুষ। আমি তাদের অ্যাড দিচ্ছি, আরে কোনো বক্তার অ্যাড দেয় না, নিজের মার্কেট নষ্ট হওয়ার ভয়তে। ওই জাতীয় কৃপণতা আমার মধ্যে নাই। আমি চাই বড়রা আসুক, আমি চাই আরো বড়রা আসুক, আমাদের যোগ্য সন্তানগুলো তৈরি হয়ে আসুক। আল্লাহ আজীব এক তামাশা, আমি তার বয়ান গাড়িতে বসে শুনি, তার বয়ান গাড়িতে বসে শুনি, কিভাবে এত হাদিসের পৃষ্ঠা নাম্বার হাদিস নাম্বার বলে, আমার মাথায় ধরে না। একসময় ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বাজারের মধ্যে যে হাঁটতেন, স্বাভাবিকভাবে বাজারের যে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা এ কানে ঢুকলে উনার 40 বছর মনে থাকতো। কেউ আসতে জানার কয়েকদিন মন চায়, আমার তো আমার ছেলে মেয়ের নাম জিজ্ঞেস করলে গুড়াচ্ছে কতি কতি আসা লাগে। 5 নম্বরটার নাম জিজ্ঞেস করতে শুরু হয়নি, ওইটা বেড়েছে ঠিক। এই উড়ো কথা এইভাবে মনে থাকে। 2 ইংরেজ গ্যাঞ্জাম বাজাইছে রেল স্টেশনে বসে, প্রায় মারামারি লাগার কায়দা, দুইজনে ইংরেজিতে ঝগড়া করতেছে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সেখানে উপস্থিত, হুজুর শুনতেছেন। উনি ইংরেজি জানে না, ইংরেজি তর্জমাও জানে না, ইংরেজি পড়েও নাই কোনোদিন। এরপরে দুইজনের এই গ্যাঞ্জামটা চলে গেছে মামলায়। তো মামলায় যার পর তো সাক্ষী চাইবে, সাক্ষী শুধু এই মৌলবী ছাড়া আর কেউ নেই। তখন বলছে তোমাদের সাক্ষীকে কয় যে সাক্ষী তো কেউ নেই, ছেলে এক মৌলবী, খুঁজে দেওয়া আছে নাকি? এবার পাইছে সেই মৌলবীরে, ডেকে নেছে, আপনি কি এনাদের গ্যাঞ্জাম শুনেছেন? বলে যে শুনেছি। কে কি বলছে বলতে পারবেন? কয় যে আমি ইংরেজি তো বুঝি না, এটা কি কারে কি কইছে তা তো বুঝতে পাই নাই, তাই কেমন সাক্ষী? আমি তো সাক্ষী না, আমি তো ওনাকে সাক্ষী সাজি না, উনি আমরা ধরে নিয়ে আসছে। একেবারে কিছু বলতে পারেন? বলে হ্যাঁ কিছু বলতে পারি না তা না, দুইজন শুরু থেকে শেষ পর্যন্ত ঝগড়ায় কে কি বলছে আমি ইংরেজি সব কয়ে দিতে পারি, কি তার তর্জমা তা আমি জানি না, যা বলছে সব কয়ে দিতে পারি। তাই কন টেপ রেকর্ডের মতো দুইজনের রেলে পাতাড়ি কথা জজ কোর্টে শুনাই দিলেন, আর সেই কথার ভিত্তিতে বিচার হলো। শুনে আশ্চর্য হতাম, এরে কয় কেমন বেরেন। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ সহিহ হাদিসের হাফেজ ছিলেন, 6 লক্ষ সহিহ হাদিসের হাফেজ। শুধু সুবহানাল্লাহ তো আসতে হয়ে গেল, আমি তো তাও ভাবিনি যে একটু জোরে কর না, আমি 6টা হাদিসই জানেন না, 6 লক্ষ সহিহ হাদিস। শুধু সহিহ হাদিস না, এই সহিহ হাদিস গুলো যাদের থেকে সংগ্রহ করছে তাদের পূর্বপুরুষের ইতিহাস সহ জানে। সাথে সেই কালে হাদিসকে বিকৃত করার জন্য এই ইহুদি গোষ্ঠী ইসরায়েলিরা
এরা বহুত হাদিস, ওরা তো পণ্ডিতের বৃষ্টি আগা গোড়াই, আরবি ভাষা জানে, সুন্দর সুন্দর ভালো ভালো কথা হাদিস বানাইয়া হাদিসের মধ্যে ঢুকাই দিয়ে কয় কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন শুনলে আপনারা আজকে, এক সময় আমরাও না জেনে বলতাম মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা সাবিনা নবিয়া ওয়া মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা সাবিনা শাহীদা। কত ভালো কথা, শুনলে কে বিশ্বাস না করবে? এটা সহিয়াদি। কি তরজমা? যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো সে যেন 70 জন নবীকে সম্মান করলো। আকে বাকে কেউ সুবহানাল্লাহ কই বলে। শুরুতে আমি ভয় বুঝাই দেওয়ার পরে আপনি সুবহানাল্লাহ কই ফেলাতে বাধ্য। ওমান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা সাবিনা শাহীদা। যদি কে একজন ছাত্র মাদ্রাসার ছাত্রকে সম্মান করে সেজন্য 70 জন শহীদকে সম্মান করলো। কথাটা বললে আমরা মুসলমানরা কত দুর্বল হয়ে যাই না, মনে হয় যেন তাহলে সহিয়াদি। এই জাতীয় বানাই বানাই হাদিস ঢুকানো শুরু করছে যখন, তখন ভালোকে মন্দ থেকে বাছাই করার জন্য ভালো মন্দ দুইটাই জানা থাকা লাগে। এইভাবে বানায়নি হাদিস, ইসরায়েলিদের বানায়নি হাদিস ইমামে বুখারী তাও 6 লক্ষ মুখস্থ করেছে। 6 লক্ষ সহি, 6 লক্ষ জাল। এই সহি আর জালকে ভাগ করে দিয়ে আমাদের সামনে সব সহি হাদিসগুলো রেখে গেছেন হযরত। আমি আশ্চর্য হইতাম যে কেমন বেরেন আল্লাহ তাআলা তার কিছু হলিও নমুনা আমাদের সামনে রেখেছে। আমি বহুবার এখানে বয়ান করেছি, বেঁচে থাকলে আরো করব। তো হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেবকে পেয়েছি, সময় মতো তাকে স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ করব। আমরা তার বয়ান, তার কথাগুলো শুনবো। আল্লাহ তাআলা তার থেকে আমাদের সহি কথা শেখার তৌফিক দান করে, সবাই বলি আমিন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন রমজান মাসে কোরআনে কারীম নাযিল করেছে। এই কোরআনে কারীম গোটা মানব জাতির জন্য হিদায়াত, শুধু মুসলমানের জন্য হিদায়াত না, হুদাল লিন-নাস, হুদাল লিল মুমিনিন না, হুদাল লিল মুত্তাকিন বলেছেন অন্য জায়গা, তবে আয়াতের ভিতরে বলেছে হুদাল লিন-নাস। এই কোরআনে কারীমকে অনুসরণ করলে শুধু মুসলমানই সুখে থাকবে না, শুধু মুমিনরাই সুখে থাকবে না, কোরআনে কারীমের সংবিধান মেনে চললে সর্বজাতি আল্লাহর রহমতে সুখে শান্তিতে কাটাইতে পারবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনে কারীমের আয়াত বাস্তব প্রমাণ দেখবেন। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও। হে মুসলমান শুনে নাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হয়। একটু বলেন কি দেশবাসী কি হয়? মুখস্থ করতেছেন তো কথা। দেশবাসী কি হয়? ইমানদার হয়। ইমানদার মানে কি? আল্লাহ বিশ্বাসী। আল্লাহ আছে কি নাই? আরে জোর হলো না। আল্লাহ আছে কয়জন? কয়জন? কুল হু আল্লাহু আহাদ। পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ কারো কাছে ঠেকা, কারো মুখাপেক্ষী। বছরে একবার আল্লাহর রং উঠে যায়। বিদেশি মিস্ত্রি এনে আল্লাহরে রং দিয়া লাগে। বছর শেষে হতে আল্লাহর আত্মা দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাস বাজাইতে ঠেলে রাখা লাগে। আমার আল্লাহ যেমন আছে তেমনই আছে। কথা বলেন ঠিক না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহর সন্তানও নেই, আমার আল্লাহর আব্বা মাও নেই। আমার আল্লাহ জন্ম দেয় না, আল্লাহ জন্ম নেয়ও। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ এই জগতে আর কেউ নেই। এই আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস, ইমানদার হন। 2 নম্বরে ওয়াত্তাকাও, এই আল্লাহকে ভয় পান। আমার মুসলমান প্রিয় বন্ধুরা, আল্লাহকে ভয় পান। 2টা কাজ, মাত্র কয়টা? অনলি 2টা কাজ, কাজ মেলা না, 2টা কাজ, একেবারে স্রেফ 2টা কাজ। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, অন্তর থেকে একটু বলেন আল্লাহকে বিশ্বাস করেন। আল্লাহ আছে? আছে? আল্লাহ আছে? এবার আল্লাহ থাকলে আল্লাহ কেমন আছে? আল্লাহকে ভয় পান। ওয়াত্তাকাও, আল্লাহকে ভয় পান। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন ভয় পাওয়া দরকার। সুন্দরবনের কাছে বাড়ি আপনারা, যারা একেবারে সুন্দরবনের গায়ে, তাদের তো আরো ভয়। বাঘের ভয় পাই, পাই কি পাই না? বাঘরে ভয় পাই কেন? বাঘে ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, মারা যাব। মরার পরে আর বাঘরে নিয়ে ভয় নাই। বাঘে মারে মেরে ফেলাইছে, মরার পরে আর বাঘের ভয় পাই না। সাপরে ভয় পাই, কামড়াবে মারা যাব। আগুনরে ভয় পাই, পুড়ে গেলেই মারা যাব। জজরে ভয় পাই, ফাঁসি দিয়ে মেরে ফেলবে, এই পর্যন্ত জজের ভয় শেষ। দুনিয়ার যা কিছুকে ভয় পাই তার ভয়ের একটা সীমারেখা আছে, এই পর্যন্ত ভয় শেষ। কিন্তু আল্লাহকে ভয় পাবো কেন? দুনিয়ায় শেষ না, আমার মূল হিসাব নিকাশ আখিরাতে লম্বা একটা টাইম আমার সামনে আছে। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। অনাদি অনন্তকাল, যার শেষ নাই, শুরু আছে তো শেষ নাই, তো শেষই নাই।
এই বিশাল একটা লম্বা সময় মালিক যদি বলে দেয় তুমি জান্নাতি, তাহলে অনাদি অনন্তকালের সুখী। বিশাল সময়কে সামনে রেখে মালিক যদি বলে দেয় তুমি জাহান্নামী, অনাদি অনন্তকাল অসুখী। এই কারণেই রব্বুল আলামিনকে ভয় পায়, হাক্কা তুকাতি, যেমন ভয় পাওয়া দরকার সেরকম ভয় পান, যেমন ভয় পান। এই দুইটা কাজ যদি করেন তাহলে আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে রহমত আর বরকতের শান্তির সমস্ত দরজা খুলে দেব। বলেন না সুবহানাল্লাহ। এটা খুলে দেব, এই খুলে দেব ওয়াদা রইছে। এখন আল্লাহ কি ওয়াদা খিলাফ করে? বোঝেন নাই? আল্লাহ কয় ওয়াইনাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ তাআলা ওয়াদা খিলাফ করি না। তুমি যদি প্রমাণ নিতে চাও বিগত ইতিহাসে যাওয়া লাগবে না, নগদ দেখো। আরে ভাই আমার দিক নগদ দেখো। শান্তি কে না চায়? অশান্তি কেউ চান? কথা বলেন চান? আল্লাহ আমি এতদিন সুস্থ রয়েছে, আগামীকাল থেকে আমাকে রোগে ধরুক, কেউ চান? আল্লাহ 60 বছর চোখ দিয়ে ভালো দেখতেছি, সকালবেলা যেন চোখ দিয়ে কানা হয়ে যায়, কেউ চায়? আল্লাহ স্ত্রী আমাকে বিশাল ভালোবাসে, কাল সকালে যেন জুতো দিয়ে বাড়ি হয়েছে, এ কেউ কয়? আল্লাহ 10 খান গাড়ি এই রোডে ছাড়ছি যেন দিনে দিন 10 খান গাড়ি অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যায়, কেউ চায়? ব্যবসা বাণিজ্যে হাত দিয়েছে যেন ব্যবসায় চরম ভাবে মায়ের খাইয়ে চলিয়েছে কান্তি কান্তি, কেউ চায়? তাহলে দুনিয়ার কোনো অশান্তি চান না, শান্তি চান। এই শান্তি পাইতে দুইটা জিনিস থাকবে, ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া। বুঝতে পারতেছি না, বেখেয়ালে শুনতেছেন বিলকুল। আমার প্রিয় বন্ধু, সকল প্রকার শান্তি আমরা সকলে চাই। শান্তি পাবেন কিছু তাই বলতে চাচ্ছি, কেন শুনবেন না? পিছনের লম্বা লম্বা ইতিহাস বলি, কারা ঈমান আর তাকওয়ার বদলতে শান্তি পাইছে তাদেরকে দেখি নাই। তারা আমাদের থেকে চলে গেছে। কিস্সা বললে মনে করেন যে গল্প স্বল্প বাদ দেন, পুরন কিস্সা বাদ দেন, নগদ কিছু চাকরি বলেন। এখন হলো মিডিয়ার যুগ। তাহলে এই মিডিয়ার যুগে আপনি নগদ শান্তি দেখেন। পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ তাকওয়া আল্লাহকে দিতে পারলে আল্লাহ তাআলা এখনো শান্তি, রহমত, বরকত দান করেন। তার জাদ্দল্যমান প্রমাণ, একেবারে নগদ প্রেজেন্ট প্রমাণ আফগানিস্তান। কথা বলেন? বিশ্বাস তো? আজ আপনি মিডিয়া খুলে দেখেন আফগানের অবস্থা। 2022 সালে স্বাধীন হয়েছে, 40 বছর বিশ্বের পরাশক্তি মহাশক্তির সাথে 42টা দেশ, যার নাম ন্যাটো বাহিনী, সারা বিশ্বের শ্রেষ্ঠ শক্তিশালী 42টা দেশ সম্মিলিত গোষ্ঠীর নাম ন্যাটো বাহিনী। এই ন্যাটো বাহিনীর সাথে 2 ভাগ করে যুদ্ধ করেছে 20 বছর। যুদ্ধ করেছে 20 বছর। আগে যুদ্ধ করেছে এক পরাশক্তি রাশিয়ার সাথে একটানা 20 বছর। এই রাশিয়াকে নাকানি চুবনি দিয়ে তাড়াই দিয়েছে। এরপরে ধরছে তাদেরকে আমেরিকাওয়ালা, ন্যাটো বাহিনী নিয়ে তাদের সাথে যুদ্ধ হয়েছে 20 বছর। একটানা 40 বছর যুদ্ধের পরে 2022 সালে স্বাধীন। 2022 সাল কত? আজ থেকে 30 বছর আগে না? কত? 2 বছর। 2 বছর আগে, 2022 সাল, আজ থেকে 2 বছর আগে স্বাধীন হওয়ার পরে পরিপূর্ণ কুরআনী আইন। তোর পাইলে ফাকতু আইদিয়াহুম, কেটে দাও হাত। জিনা কর পাইলে ফারজুমুহুম, পাথর মেরে শেষ করো। কুরআনী হুকুম। অবিল কিসাসে হায়াত, একজনকে একজনে মেরে ফেলছে, মারনেওয়ালাকে হত্যা করে দাও দিবালোকে, তাহলে বাকিদের হায়াত বেড়ে যাবে। এরকম মারার বিনিময়ে যদি মারা হয়, একটা হত্যাকারীকে যদি হত্যা করে দেওয়া হয়, বাকি সবাই সেখান থেকে উপদেশ গ্রহণ করবে, আর উপদেশ গ্রহণ করে বাকিরা মারামারির মধ্যে যাবে না, সকলের হায়াত বেড়ে যাবে। কথা বলেন ঠিক ঠিক না? এই সব আইন সেখানে চালু হয়ে গেছে। হেজাব পর্দা 100%, ওই সমস্ত প্রহসনমূলক পর্দা না। বোরকাটা আমাদের দেশে পর্দা আছে, বাপ খুশিতে টেমা হয়ে গেছে। তবলিগীর খুশিতে পাম হচ্ছে। মেয়েটাকে কলেজে দিয়েছি, সে এখন বোরকা পরে যায়। তাকে কলেজে বোরকা পরে ছেড়ে দিয়ে এই তবলিগে লেখে দিয়েছে। তোমার মেয়েটার বোরকা কেমন বোরকা? বোরকা তো 2 প্রকার, ইরানি বোরকা আর কুরআনী বোরকা। তোমার মেয়েটা কুরআনী বোরকা পরে নাই, পরছে ইরানি বোরকা। শর্ট কামিজ, উপরে কালা একটা জামা, নিচে আছে জিন্সের প্যান্ট, মাথায় র্যাবের বাগড়ি একটা বাঁধে হুলুক দেশে এনেছে, পকেট ভরা অনেক হাদিয়া তোফা আছে, তার বলতে গেলাম না। কতক্ষণ? এই সমস্ত অপকৌশলের ধর্ম তারা পালন করতেছে না, দুকার ধর্ম তারা পালন করতেছে না। আল্লাহর রহমতে তারা অনেস্ট অনম্যান,
এমন বরকত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, 2 বছরের ভিতরে তারা খাদ্যে অমুখাপেক্ষী। দুনিয়ার কোন দেশ, অনেক দেশ তাদেরকে এখনো স্বীকৃতি দেয় নাই, তাদের সাথে বাণিজ্য চুক্তি নাই। তারা নিজেরা নিজেদের অবস্থানের উপরে থাইকা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। তাদের দেশে যে আনার বলতেছে, যেই গাছটা 2 বছর আগে ছিল ওই গাছটাই এখনো আছে। সেই গাছে 2 বছর আগে 5টা আনারে 1 কেজি হইতো, আর এখন সেই গাছে 1টা আনারে 2 কেজি হয়। খনিজ সম্পদ মৌলবীরা বিজ্ঞান পড়ে না, সব খনিজ সম্পদ মাটির নিচে না উপরে? আরে কথা কয় না, খনিজ সম্পদ মাটির উপরে না নিচে? আর আমরা মৌলবীরা মাটির নিচের কোনো খবরই জানি না, খালি কয় বোর আছে মাটির নিচে এই জানি। এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ইসলামকে, কোরআনকে পরিপূর্ণ বাস্তবায়ন করার বদৌলতে আল্লাহ তাআলা তাদের হাতে সেই আফগানের জমিনে সকল প্রকার খনিজ সম্পদ উতলাই দিয়েছে। ফসল ফলে ভালো, ফসল ফলে ভালো। রেমিটেন্স টাকার দাম এমন বানায় দিয়েছে, সারা পৃথিবীতে যেই সকল দেশের টাকার দাম সবচেয়ে বেশি, তার ভিতরে রোল নাম্বার 3 আফগানিস্তান। 1 নম্বর অন্য দেশ, 2 নম্বর অন্য দেশ, 3 নম্বর আফগানিস্তান। যে দেশের সাথে সকল দেশের বাণিজ্য চুক্তি এখনো হয় নাই, একমাত্র ওসিলা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরে দামি দামি অস্ত্র নাই তাদের হাতে, হেলিকপ্টার নাই, রকেট নাই, বোমা নাই, অ্যাটম বোম নাই, কোন দামি অস্ত্র নাই। সাধারণ ক্লাসিক সাধারণ রাইফেল, একটু চাইনা রাইফেল নিয়ে মোল্লারা তার চালাইতো দিশে পায় না। এই 42টা দেশের ন্যাটো বাহিনীর দামি দামি অস্ত্রকে আল্লাহর রহমতে উপযুক্ত শিক্ষা দিয়া এই দামি দামি শক্তিশালী প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিকদেরকে গলায় জুতোর মালা দিয়া এমন ভাবে তাড়াইছে, বিতাড়িত হওয়ার সময় তারা পরনের প্যান্টও পরতে সুযোগ পায় না। হে দুনিয়ার মুসলমান, আমার বাংলাদেশ সরকারকে আমরা দাওয়াত দেই, যদি বাংলার জমিনের শান্তি আর রহমত আর বরকত যদি পাইতে চান, কোন পদ্ধতিতে আনতে পারবেন না। স্লোগান আর মিছিল দিয়ে, বিশাল বিশাল বাগা বাগা নেতাদেরকে মাঠে ময়দানে মার্কা দিয়ে নামায় দিয়ে স্লোগান দিলে শান্তি আসবে না। শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও বোতল মার্কায় ভোট দাও। বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। কোনটায় শান্তি আসবে না। শান্তি যদি পাইতে চাও কোরআনী সংবিধান মেনে নাও। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনী সংবিধান যেই মানবে তাকেই আমরা স্যালুট দেব। আমলিগ আর বিএনপি আমাদের কোনো দল নাই। আরে যে দলই কোরআনী সংবিধান সংসদ থেকে বাস্তবায়ন করবে আমরা সকলে তার মুখে চুমো খাই। আমরা মৌলবীরা সংসদে যাওয়ার জন্য অত লালায়িত না। আমাদের কাম মাত্র 4 জায়গা। কয় জায়গা? অনে মরণে জোড়নে খোলনে, অনে মরণে জোড়নে খোলনে। 4টে জায়গা আমরা ডিউটি পালন করতেছি, তাই করব। সংসদে আমরা যাইতে চাই না। তবে আমাদের দাবিটা সংসদ থেকে যদি বাস্তবায়ন হয়, যেই দাবিটা আমাদের দাবি না, যেই দাবিটা আল্লাহর দাবি, এই সমাজের ভিতরে নামাজ বাস্তবায়ন করো, সমস্ত মুসলমানকে দিয়ে নামাজ পড়াও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, সব জায়গা দাওয়াত ও তাবলীগের কার্যক্রম চালু করে দাও, কোরআনের তালিম সব জায়গা দাও। ক্লাস 1 থেকে নিয়ে আলিফবা পড়ানো শুরু হবে, আর মাস্টার্স ক্লাস পর্যন্ত লাস্টে তাফসীর পড়াইয়া তাদেরকে বিদায় দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রাইমারিতে কোরআন শিক্ষা হবে, হাই স্কুলে যে কোরআনের হেফজ শুরু করানো হবে, হেফজ করবে হাই স্কুলের ছেলেরা। সুন্নতি পোশাক পরে হাই স্কুলে যাবে, তারা ওযু করে ক্লাসে বসবে, কোরআন শরীফ পড়বে, তরজমা কোরআন পড়বে। বিশ্ববিদ্যালয়ে যে তারা তাফসীর পড়বে, এদিকে জেনারেল পড়াশোনা করবে। যে দেখেন আফগানি ছাত্রদেরকে, তারা তো কোরআন শরীফ হেফজও করে, তরজমাও পড়ে, আবার কিংবা বিজ্ঞান নিয়ে গবেষণা করে। তারা যে গাড়ি বানাইছে, জাপানকে টেক্কা দিয়ে তারা গাড়ি বানাইছে, প্রাইভেট কার। আর জীবন ভরে বৈশা কোরআনকে বাদ দিয়া বিজ্ঞান গবেষণা করো, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে খুলে পড়াও। জীবনে একখান কোনো কিছু তৈরি করতে পারে নাই, পারছে হলো বডিজা বানাইয়া, চায়না মেশিন লাগাইয়া। গাড়ির নাম দিচ্ছে নসিমন। মেশিনটাও বানাতে পারে, নসিমন করিমন আলম সাধু, নসিমন করিমন আলম সাধু। ইঞ্জিনটাও তোমাকে বানায়নি না, পারো কি গুড়ার ডিম? পড়ো, সায়েন্স পড়ো, গবেষণা করো, কিছু বানাও।
স্যালুট জানাই তাকে যে কিছু আবিষ্কার করতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? সবগুলো সম্ভব আল্লাহর কোরআনের ভিতরে, সবই আছে, সবই। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আর তাকওয়ার মতো নিয়ামত নসিব করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে পাক্কা নামাজি, দিনদার, পরহেজগার বানায় দিক, বলেন আমিন। প্রাকৃতিক অবস্থা ভালো না, কথা খাটো করে নিয়ে আসছি, মুফতি সাহেবকে রেডি করেন। 2 নম্বর, আমাদের আল্লাহর রহমতে, এ ভাই এদিক তাকান, দুনিয়ায় সবচাইতে দামি মেশিনের নাম কি জানা আছে নাকি? থ্যাংক ইউ। সবচেয়ে দামি মেশিনের নাম মানুষ। আরে কথা কয় না। বিমানের ইঞ্জিন বানায়, তাকে আর একটা ইঞ্জিনই বানায় না, মানুষে বানায়। আরে আর একটা ইঞ্জিনেই বানায়, সেই ইঞ্জিনটারে বানাইছে কেটা? আর একটা ইঞ্জিনই, সেই ইঞ্জিনটারে বানাইছে কেটা? লাস্টের ইঞ্জিনিয়ার তো মানুষে বানাইছে, ঠিক না? তা মানুষের চাইতে দামি ইঞ্জিন কি আর আছে? মানুষের চেয়ে দামি ইঞ্জিন আর হতে পারে না। এই দামি ইঞ্জিনটাকে অরিজিনাল দামি বানায় রাখার জন্য যেই ইন্ডাস্ট্রি, যেই কারখানা, সেই কারখানা হলো কওমি মাদ্রাসা। যেমন মানুষ বলে আমরা কামনা করি, সেরকম মানুষ তৈরি হয় এখানে। একটা মানুষ ভদ্র হোক, চান কি চান না? আরে কথা কয় না। গালাগালি করুক, এটা কি চান? মদ খাক, এটা চান? গাঁজা বা ফেন্সিডিল খাক, এটা কি চান? চুরি ডাকাতি করুক, এটা কি চান? সন্ত্রাসী করুক, এটা কি চান? নুচ্ছমি করুক, এটা কি চান? তাহলে কোন প্রকার অশ্লীলতা চান না, যেই মেশিন থেকে সেই মেশিন তৈরি একমাত্র কওমি মাদ্রাসায় হয়। আর কোথায় এরকম পারফেক্ট মানুষ তৈরি হয়? আর যে জায়গায় বলি না কেন, বলতে গেলে নাম ধরে বলবো না, সমালোচনা হয়ে যাবে। হাজ্জে দেখেন, চোর চুট্টা, ঘুষখোর, সুদখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চো, টোন মারে, মন মারে, রাস্তা মারে, কাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, বয়স্ক ভাতা মারে খায়, করোনা ভাতা মারে খায়, রাস্তার পিচ কুয়া খাইয়ে ফেলাই দেয়, কারেন্টের খাম্বা খেয়ে ফেলাই দেয়, কারেন্টের মুড়াই নিয়ে তার পর্যন্ত গিলে খেয়ে ফেলাই দেয়। কোন হুজুর, কোন হুজুর, হাটাজারির হুজুর, পটিয়ার হুজুর, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, কাসেমুল উলুম, খাদেমুল উলুম, দারুল উলুম, শামসুল উলুম, বট্টকনকপুর, এ কোন মাদ্রাসার হুজুররা এগুলো খায় না। যেগুলো সর্বশ্রেষ্ঠ দুর্নীতি, এর একটা উলামায়ে কিরাম করতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? তো একটা শ্রেষ্ঠ ইঞ্জিন থেকে যা কামনা করছি, সেই শ্রেষ্ঠত্ব যদি পাইতে হয়, তাহলে কারখানাটা সে চিনে নিতে হবে। সেই কারখানা এখানে দেখেন, এক জায়গার ছাত্রদের সাথে সাক্ষাৎ হলে কেমন কথা বলে, কত বিনয়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম তো আমাকে অনেকেই দেয়, ঢোকার সময় বহুত সালাম পাই। সালাম একদল আমারে সালাম দেয়, সালাম হুজুর কেমন আছেন, কয় টিপ মারিয়েছেন, আজকে তো ভালোই কামাইছে। কাকা আজকে কি ওয়াজ করবেন? আমার সাথে সাক্ষাৎ করছি। আমি কই তোর পায়ে ধরি, তুই আর সাক্ষাৎ করিস না। কি কথা? আইসে জড়ায় ধরছে, হুজুর আপনি, আমি আপনার বিশাল ফ্যান। মুখ দিয়ে ভক্কাত করে যে বিড়ির গন্ধ বাড়াইছে, আমি বমি দিচ্ছি। আমার ফ্যান সে কৃষির ফ্যান, বাতের ফ্যান না বিড়ির ফ্যান? তো কই হুজুর আপনি রাগ করতেছেন, একটু কথা বলতে ভালো লাগে, তো বল। তাই কি বলা শুরু? জামাইতি শ্বশুরের সাথে কথা কয় না, তো একটু কি বুকা বুকা খাই। তো শ্বশুরের মনে বড় দুঃখ যে মেয়েটা দিলাম, এত সুন্দর মেয়েটা, কমপক্ষে আমার একটু সালাম কালাম দিক, একটু আব্বা একটা ডাক দিক, এই না দাবি জামাইয়ের কাছে। শ্বশুর 5-7 বছর হয়ে গেছে, একবার আব্বাও কয় না, কথাও কয় না। এখন ওই ছেলের শ্বশুর ছেলের বাপের কাছে নালিশ করছে, বিয়েই আমার এমন না যোগ্য মাইয়ে, কি এক দামলা ছেলের সাথে বিয়ে দিলাম, কথাবার্তা করতে দিতে পাই না, একটু শিয়ে দিতে পারো না, যাতে আমার সাথে একটু কথা কয়। তো ছেলের বাপ ছেলেরে বুঝতে দেই, তোর আরো ভাইরা ভাই তোর শ্বশুরের সাথে গল্প সল্প করে, কথাবার্তা করে সব লুটে বুটে নিয়ে গেছে। তুই আবালের মতো আও যে ভাই কথাবার্তা কইস না, কিছু না করলি তো তুই লাস্টে কিছুই পাবি না। যা আজকে শ্বশুরের সাথে যা, শ্বশুর বাড়ি যা, রাস্তায় কথা বলবি। তো শ্বশুরের সাথে যাচ্ছে জামাই, আর রাস্তায় কথা বলতেছে, শুরু হইবার সাব্বা আপনি বিয়ে করছেন। শ্বশুর রাস্তায় গেলে কি শুরু হলো? জব একটা না দিলি যদি আরো অবাক অবাক কিছু খুঁজে ওঠে। আরে বেটা, আমি বিয়ে না করলে তোরে কি দিলাম, এর কি মানে? আমি বিয়ে না করলে মেয়ে বলো কোন জায়গাতে, তোরে বা কি দিলাম? তর্জমা এই না। ও বসে, ও আপনি বিয়ে হয়ে সেটা আমারে দিয়ে দিতেন। শ্বশুর আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ তোমার ভাই ধরিয়েছ না, আর কথা কয়।
যার দিন কই নেই সেদিন একটা আলোচনা শুরু হলো কি দিয়ে, কদ্দুর আগে যে বলতেছে আব্বা আপনি মুসলমান নিয়েছেন, আল্লাহ তোমার পায়ে ধরি, হ্যাঁ নিচি তো অনেক আগে, অনেক আগে নিয়েছেন তো আমাকে হওয়ার আগে, এই জন্য মুসলমানি অনুষ্ঠান আমরা কাঁপতে পারি নেই, খুব আফসোস। খানিক দূর আগে যে দেয় যে বড় এক নদী, নদীর বাড়ি যার চাব্বা, এই নদী কাটলো কেটা, নদী কাটলো কেটা, আমাকে বাড়ির দ্বারে খাল তো শেখ হাসিনা ড্রেজার দেখাচ্ছে, নদী কাটলো কেটা, কয় যে তোর আব্বা আর আমি, কয় যে আপনাকে তো বয়স মেলা কাটতে পারে, মাটি ফেলাইছেন কোন জায়গা এত মাটি, অর্ধেক তোর বাপ খাইছে আর অর্ধেক আমি খাইছি, কে আব্বা ভাত ছিল না সে সময় মাটি খালেন, কয় যে মাটি খাইছি কেন, তোরে পয়দা যে তোর বাপ খাইছে অর্ধেক, আর যেটুকু বাকি ছিল পরে মাইয়ে দিয়ে আমি খাইছি। কথা বললে বলার মতো কথা বলো, আবা গাবা বলিও না। সালাম আলাইকুম হুজুর, কোন জায়গায় আইছে, হুজুর কি করি আইছে, এগুলো বলার একটা বাচ্চা। মাদ্রাসার ছেলেরা সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন, আমি কি খেদমত করতে পারি, হুজুর কত দূর থেকে আসছেন, কষ্ট হয়ে গেছে, বাড়ি থেকেই কি আসছেন নাকি, হুজুর জুতাটা আমি নেই, ব্যাগটা আমার কাছে দেন। এইভাবে তারা খেদমতের বিনয় সুর। এই অরিজিনাল মেশিন, মানুষ মেশিন যে শ্রেষ্ঠ মেশিন, এই মেশিনটা গড়ার কারখানা মাদ্রাসা। কথা বলেন ঠিক ঠিক না? ওলামাই কিরাম গালাগালি করে না, ওলামাই কিরাম বিড়ি সিগারেট খায় না, ওলামাই কিরাম মদ গাঁজা খায় না, ওলামাই কিরাম চিন্তায় ডাকাতি চুরি করে না, ওলামাই কিরাম রাস্তায় রশি টানে মোটর সাইকেল কাড়িয়ে নেয় না, রাস্তায় গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে না, ওলামাই কিরাম জঙ্গলে যাইয়া এই জঙ্গলি সন্ত্রাস সাজে না। আল্লাহ রহমতে অরিজিনাল মানুষ তৈরি হওয়ার কারখানা মাদ্রাসা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যদি তুমি এইটাকে আসল মানুষ গড়ার কারখানা মনে করো, তাহলে এটাকে যদি ভালো কাজ মনে করো, তাহলে তোমার কাছে একটা দাবি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, প্রত্যেক ভালো কাজে একে অপরকে সাহায্য করো, প্রত্যেক ভালো কাজে একে অপরকে সাহায্য করো। আজকের এই মাহফিলটা কি ভালো হইছে না মন্দ হইছে? সবাই একটু স্বীকার করেন। এই মানুষটারে ফেসবুকে ইউটিউবে বহু দেখেছেন, এই ফেস টু ফেস দেখার সুযোগ কয়জন পাইছেন? আমি বক্তা হইয়াও আমার সারা জিন্দেগিতে মানে 3-4 বার পাইছি। আমিও বিশাল বক্তা হইয়া তাই সারা জীবনে 3-4 বার পাইছি। আর আজকে আপনারা সরাসরি পেয়ে গেছেন। বেজার হয়েছেন কেরা কেরা? হাত দেখান তো। আমি একা না, আমি বেজার না। খুশি কারা কারা? উনি কি আরো আসবে আমাদের এখানে? আসবে। উনাকে আরো আনতে হলে আমাদের একটা প্রসেস আছে, প্রসেস করতে হবে। আমরা উনার সামনে আমাদের এই খুশিটা বিভিন্ন ভাবে জাহির করবো। যেমন হাতকে উঁচু করে, ওইরকম হাতটা নিচে করে। নিচে কোন জায়গা? পাশার তলে দিয়ে দেবেন, হাত পকেটে ঢুকাইতে হবে। 3 দিন আগে পাইছে মাহফিলের প্রোগ্রাম বলেন আলী আহমদ। 3 দিনের ভিতরে আপনাদের ভিতরে কাঠ বা দান চাল, খুচকুড়ো চাল ডাল, ডিমান্ডা কিছু আনতে যাইতে সুযোগ পাইনি। নিশ্চয়ই একটা খরচ আছে। উলামায়ে কিরামদেরকে এহতেরাম, এই মাইক লাইট মেহমানদারি, যথেষ্ট উলামায়ে কিরাম আছে, তাদেরকে খানা দানা। আপনারা স্থানীয়রা মেজবান, বহিরাগতরা মেহমান। আল্লাহ নবী বলে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যদি তুমি আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করো, তাহলে তোমার কাছে যে মেহমান আছে তাদেরকে তুমি ইকরাম করো, এহতেরাম করো, তাদেরকে মেহমানদারি করো। আপনারা বাগেরহাটবাসী যারাই আছেন, আপনারা এই এলাকার যারা আছেন, সবাই বাড়িওয়ালা মেজবান। আমরা বহিরাগতরা মেহমান, আমাদের মেহমানদারি করবেন না? কথা কয় করবেন না? আমি আর মুফতি আরিফ বিল্লাহ সাহেব এবং মাওলানা আব্দুল্লাহ সাহেব, আমরা 3-4 জন রাত্রে যদি থাকি, সকালবেলা আপনাদের কের বাড়ি যদি একটু রুটি মুটি খাইতে যাইতে চাই, খাওয়াবেন কে কে? একটু হাত দেখাবেন মন থেকে বিশ্বাসের সাথে। বিলাং আমি কিন্তু কয়ে বসতে পারি আপনার বাড়ি যাব। এই হাতগুলো কি সত্যি হাত? সত্যি সত্যি। আর একটা বার নামানোর সুযোগ আছে, যে 2 নম্বরই ভাবে উঠেছেন সে নামায় ফেলেন। আমরা কাল সকালে যদি মেহমানদারি নিতে চাই, দেবেন তো? সত্যি মাশাআল্লাহ। কমপক্ষে রুটি পোল্টি দাপড়া দুবলো দিয়েও যদি খাওয়ান, তাহলে 2000 টাকার কম পারবেন না, 2000 টাকার কম পারবেন না। আমাদের এই মানুষগুলো সবার বাড়িতে যে খাওয়া সম্ভব না। আপনি মহব্বতের সাথে আমাদেরকে মেহমানদারির নিয়েছে, যে কাল সকালে মেহমানদারি করব হুজুরদেরকে, হুজুর তো সময়ও দিতে পারবে না, তো কমপক্ষে আজকে যে খানাটা খাবে হুজুর মাদ্রাসায়, আমার 2000 টাকার উপর যে খানাটা হুজুররা খেয়ে চলে যাক, এই নিয়ত করে পকেটে হাত দিয়ে নগদ থাকলে বিসমিল্লাহ কইয়া আমি 2000, যাদের আছে 2000, যাদের না আছে 1000, যাদের না আছে 500, কমপক্ষে 100 টাকা আমাদের মেহমানদারির উদ্দেশ্য হলেও একটু পকেটে হাত দিয়ে রেডি করেন। আমার ছাত্ররা যাইতেছে, আমি এই মাদ্রাসার অভিভাবক যেভাবে দাবি করছে সেভাবে। আমি এখানে বক্তা হিসেবে আসি না, ওয়াজ করার জন্য আসি না, আমি আসি আপনাদের পরিবেশ গঠন করে পরবর্তী বক্তাদের বয়ানের ফিল্ড তৈরি করে দেওয়ার জন্য।
আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত মহব্বতের। আমি তো শুরু থেকে ওয়াজি করছি আজকে এই যে যে আল্লাহ তাআলা এই জামানায় যা দরকার তাই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। পাশে আমি বসায় রেখে কষ্ট দিচ্ছি, উনিও ঢাকা চলে যাবে কিছুক্ষণ আপনাদেরকে বয়ান শুনে যা। এর আগে ছাত্ররা নেমে বই জেগেছে, এই মুখস্থ আটলি তা দিবের বেটার না কারে ভাটাই তো আটলি ওদিকে বাইনা, এই ওদিক দিয়ে না এদিকে এদিকে, এই টাকা কালেকশন আলাদা ওই উল্টো পাইতে আসবি না টের পাই, এদিক দিয়ে যাবা সবাই বলবে যে দুটো দিয়েছে। সামনের দিক দিয়ে যেতে হবে, সামনের দিক। আর যদি কেউ মহাব্বতের সাথে, এদিক তো বেড়া দিয়ে তুইছেন, হলে তো আমি মুসাফায় টাকা নিয়ে নিতাম। যারা হাত উঠেছেন মহাব্বতের সাথে, কেউ খালি হাতে ফিরেবেন না বিসমিল্লাহ কইয়া। আমাদের মেহমানদারি নিয়েতে এই টাকাটা ছাত্ররা এদিক দিয়ে যাবে, আরে কোন দিক দিয়ে পাঠায় দিচ্ছে ভাই, আইডুবও পাঠাবে কেন, সামনের থেকে পিছনের দিক যাবে, ওই দিক যাবে, যাতে সবাই দেখবে যে টাকা নিতে আসছে। উপর থেকে হাত দিয়ে রেডি করে ফেলেন, দেরি করেন না। দিতে যত দেরি করবেন হুজুরে বয়ানে তত দেরি হয়ে যাবে। এই পাশ থেকেও নামে নাই কেন, এই যাও তো ব্যাগে করে দেওয়া হয়েছে, খালি কবে যে টাকা দেন, জোরে কর, জোর হলো না টাকা দেন, মেহমানদারির টাকা। আমরা কিন্তু চাই নিছি আজকে খাবার টাকা না, মহব্বতের সাথে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যদি সহযোগিতা করেন এভাবে অতর্কিত বড়দেরকে এনে এনে আরো সামনে মাহফিল দেবে, আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ। আর জায়গাটা এত ফরওয়ার্ড প্লেস যে জায়গা সকলে যাতায়াতে বাধে। আমরা এবছর করমজল যাই, উত্তরবঙ্গের থেকে উলামায়ে কেরাম আসে, এই জায়গা দিয়ে যায়। আমি সবাইরে বলে দেই যদি একটু জরুরত মিটানোর প্রয়োজন হয় তাহলে আপনারাই ভট্টকনকপুর মাদ্রাসায় যাবেন, একেবারে রাস্তার গায়ে। ওই পাশেতে বড় বড় অফিসাররা, বড় বড় পার্টিরা এসে গাড়ি কিনে মাদ্রাসার মাঠে রেখে যায়। খুব ফরওয়ার্ড প্লেস, এই মাদ্রাসাটা দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। মিশকাত পর্যন্ত ক্লাস চলছে, 400-500 ছাত্র বোর্ডিং এ কত মানুষ খায়। সকলের খেদমতের জন্য আমরা ইনশাআল্লাহ উন্মুক্ত হাত রাখবো। কেউ কম দেবেন না, কেউ কম দেবেন না। 10, 20, 50, 100, 200, 500 যার যেমন তৌফিক আছে, কমপক্ষে একটু চা খাওয়ানোর পয়সাটাও দিয়ে দিতে পারেন, সবাই দেবেন ইনশাআল্লাহ। যাও যাও যাও, সবাই সবাই বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। কাছে না থাকলে দরকারে আরেকজনের কাছে কর্জ করে নেন। আর যারা নিয়ত করছেন যে কালকে খাওয়াবেন, আজকে টাকা দিলেন না, কাল সকালবেলা এসে মৌলানা আলী আহমদ সাহেবের কাছে আমাদের মেহমানদারি টাকাটা দিয়ে দেন। আমরা যে যেখানে থাকি সেই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আরে ক্যামেরা তো হবে, এত ক্যামেরা না হলে এবার আমাকে সেনতেন কোন জায়গায়, ঘরে বসে রাত্রি কানে খিল লাগায় ওয়াশনে পান করে। ক্যামেরা আলাদা না থাকলে খালি খালি বিরক্ত করে লাভ নাই, ওকে সুযোগ দিতে হবে। মানে কি খুশি, ক্যামেরা আলাদা 500 টা দিয়ে দেবো, আমাদের খুশি আওয়াজ তো টা দেওয়ার বেলায় নাই, সব ক্যামেরা আলাদা 500 টাকা দেবা। ওই যে আমার আছে নয়ন আছে, আমার আলফা টাকা আছে, আমার মাদ্রাসা বছরে 10,000 টাকা দেয়। এই জন্য আমি তো ক্যামেরা আলাকে সমর্থন করি। ওরা সবাই কিরবিন তা না, জায়গায় কেউ কেউ আছে, কেউ কেউ সবাই দিয়ে যাওয়া টাকা তোমাদের পক্ষে বলে দিচ্ছি। ওকে জায়গা দেবেন, বিরক্ত করবেন না। ওরা এই ছাড়িয়ে দিচ্ছে যে জামানা যেমন, যে জামা ইদফা বিল্লাতি কি বলা হয়, জাযাউ সাইয়াতিন সাইয়াতুম মিসলুহা, যে জামানায় যা যেমন আসে তার প্রতিবাদ সেরকম করতে হয়। মিডিয়ার মাধ্যমে দুনিয়ার আকাম সাপ্লাই দিচ্ছে, যে গিয়াসউদ্দিন তাহেরি, আমি কোনো বক্তার নাম ধরে কই না, আমি কোথাও বলি না, এটা আমার স্বভাব না, মানে সমালোচনাটা বলি না, দোষটা বলি সবাই খুঁজে নেন গে, কিন্তু এর সম্পর্কে না বলেই পারার কায়দা নেই। আহলে হক উলামায়ে কেরামদের পরনের কাপড় খুলে ফেলা দিচ্ছে। তার মোকাবেলায় এখন ইউটিউবের মাধ্যমে আমাদের বয়ান ছাড়া দরকার আছে না নাই? হুজুরের বয়ান শুনবেন, শেখ আহমদুল্লাহর বয়ান শুনবেন, আলী হাসান ওসামা সাহেবের বয়ান শুনবেন ইনশাআল্লাহ। সকলের সবাই আহলে হক হলেন, বড় বড় উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন আমাদের সামনে বয়ান করবো আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব হাফিজাহুল্লাহ দামাত বরকাতুল আলিয়া। পাশে আমাদের মুরব্বী দারুল উলুমের মুহতারাম সাহেব হুজুর আছেন, হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন হযরতুল আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা নাসিরউদ্দিন জুকরিবাদী দামাত বরকাতুহু।